হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কের সমাধান দেখছিলাম। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনীর 4.1-এর 1 থেকে 20 নাম্বারের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা 22 নাম্বার সিকিউ যেটা আছে বা লাস্ট অঙ্কটার সমাধান দেখব এবং নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনী 4.2 শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আর আজকের ক্লাসব্যাপী তোমাদের সাথে আছি আমি কামাল হোসেন সায়েম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো আমরা শুরু করি। আমরা একটু খেয়াল করব, এই যে এখানে দুইটা সিকিউ আছে, আমরা এই অঙ্কটা কিন্তু অনুশীলনীতে করেছিলাম। এই জিনিসটা বা এই অংশটাও আমরা অনুশীলনী সমাধান করেছি, এই অংশ অনুশীলনী সমাধান করেছি। এটা হচ্ছে 21 নাম্বার পূর্বের অঙ্কটা। ঠিক একইভাবে এরকম এই আকারের অঙ্কগুলো আমরা অনুশীলনী সমাধান করেছি। ঠিক একইভাবে আমরা এখন যে 22 নাম্বারটা সমাধান করব, 22 নাম্বারে এই অঙ্কগুলো কিন্তু আমরা কোনো না কোনোভাবে অনুশীলনীতে সমাধান করে আসছি। তার মানে তোমরা যদি অনুশীলনীর অঙ্কগুলো খুব ভালোভাবে সমাধান করো বা অনুশীলনীর অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারো, তোমরা কিন্তু যে কোনো ধরনের সিকিউ সলভ করতে পারবে। সেটা হচ্ছে টেস্টে সিকিউ হোক, প্রি টেস্টে হোক, কিংবা হচ্ছে বোর্ড এক্সাম হোক, যে কোনো সিকিউ। এই জন্য বোর্ড কোশ্চেনগুলো বা প্রশ্নের বা তোমাদের পরীক্ষায় যে সিকিউ প্রশ্নগুলো আসবে বা যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে, ওইগুলো পারার মূল শর্তই হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো ভালো করে পারা। তো অনুশীলনের অঙ্কগুলোতে তোমাদের কারো কোনো অসুবিধা থাকলে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে পারো। আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের অনুশীলনের উপর সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলো আমরা 22 থেকে শুরু করি। 22 নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে যে এক্স সমান এত, ওয়াই সমান এত এবং জেড সমান এত। ক নাম্বারে আমাদেরকে বলে, এবং এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এক্স, পি, কিউ, আর এগুলো হচ্ছে 0 থেকে বড়। ক নাম্বারে আমাদেরকে বলছে এক্স এর মান নির্ণয় করো। খতে বলছো যে দেখাও এত সমান এত। গহতে বলছো দেখাও যে এত সমান এত বা 25। এখন যেভাবে হোক আমরা এই জিনিসগুলোর মানটা বের করে নিয়ে আসবো। তো ক নাম্বারে আমাদেরকে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। আমরা এখন লিখে নিব যে দেওয়া আছে এক্স সমান যে জিনিসটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে এক্স সমান হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1। দেখো আমরা কিন্তু এমন একটা অঙ্ক এই যে অনুশীলনীতে সমাধান করে এসেছিলাম, এই যে 3 নাম্বার অনুশীলনী 4.1-এর 3-4, আমরা এই অঙ্কটা কিন্তু অনুশীলনে দেখে আসছিলাম। এই জন্য তোমাদের অনুশীলনী ভালো করে পারতে হবে যদি তোমরা সিকিউতে ভালো করতে চাও, সিকিউ এমসিকিউ বোথ। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন দুইটা আমরা রাখলাম। এ ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/a প্লাস 3টা থাকলো বি ইনভার্স 1কে আমরা বলতে পারি 1/b টু দি পাওয়ার ইনভার্স 1। জিনিসটাকে তোমরা ধরতে পারছো? আমরা সূচক লগারিদমের 1 নাম্বার যে বেসিক ক্লাস ছিল এখানে দেখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স n হয় ওইটাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। এখন n এর পরিবর্তে যে কোনো সংখ্যা যে কোনো মান হতে পারে। n এর পরিবর্তে যেহেতু এখানে 1 হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার 1 যেই কথা, 1/a একই কথা। b টু দি পাওয়ার 1/b টু দি পাওয়ার 1 যেই কথা, 1/b একই কথা, 1টা লিখতে হচ্ছে না। কিন্তু এখানে n এর মান বা পাওয়ারটা যদি 2 3 4 থাকতো তখন আমরা কিন্তু এর উপর স্কোয়ার, এর উপর কিউব বা এর উপর 4 দিতাম। তো যেহেতু এখানে পাওয়ারটা একটা লেখার প্রয়োজন হচ্ছে না, তোমরা এইভাবে মনে রাখতে পারো এই সূত্রটা যে a টু দি পাওয়ার n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। a ইনভার্স n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। তাহলে 2কে 1 দিয়ে গুণ দিলে উপরে হয় 2, নিচে থাকে a প্লাস 3কে 1 দিয়ে গুণ দিলে উপরে থাকে 3, নিচে থাকে b ইনভার্স 1। এখন এখান থেকে যদি আমরা লসাগু নিই, এ বি থেকে লসাগু নিলে হবে এ বি, এ বিকে এ দিয়ে ভাগ দিলে হবে বি, উপরে আছে 2, 2কে বি দিয়ে গুণ দিলে হয় 2b প্লাস উপরে থাকে 3, বিকে এ বি দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে এ ইনভার্স 1। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এই যে আমরা সূত্র দেখেছিলাম এ ইনভার্স n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। ঠিক একইভাবে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা n ধরি, তাহলে a ইনভার্স 1 মানে হচ্ছে
1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। a হচ্ছে এটা 2b প্লাস 3a ডিভাইডেড বাই হচ্ছে ab টু দি পাওয়ার n বা টু দি পাওয়ার 1 লিখতে পারি। 1 লেখা যে কথা না লেখা একই কথা। তারপরে বোঝার সুবিধার্থে আমরা 1টা লিখছি। মানে a ইনভার্স n মানে হচ্ছে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। ঠিক একইভাবে এটাকে পুরোটাকে a ধরলে a ইনভার্স এটাকে যদি আমরা n ধরি তাহলে সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে পাওয়ার এই যে 1, তাহলে উপরে 1 থাকলো। এখন এটাকে যদি আমরা নিচ থেকে উপরে তুলি, এ বিটা উপরে আসবে ডিভাইডেড বাই এটা নিচে যাবে, তার মানে 3a প্লাস 2b। আমরা 3a টা আগে লিখছি, 2bটা পরে লিখছি। তাহলে এখন একের সাথে এটা গুণ দিলে উপরে থাকে ab, নিচে থাকে 3a প্লাস 2b। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলছে যে y সমান এত হলে দেখাও যে y প্লাস 4√81 সমান 4। যেহেতু খ নাম্বার প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের y এর মান প্রয়োজন হবে, আমরা লিখে নিব যে দেওয়া আছে এই যে y এর মান যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিব। y সমান হচ্ছে পি কিউ রুট এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর রুট এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পি রুট এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি। এই জিনিসটা সমান আমাদের ওয়াই দেওয়া আছে, আমাদেরকে বলছে যে দেখাও যে এত সমান এত। এখন আমরা বাম পক্ষটা লিখে নিব, যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ছিল হচ্ছে ওয়াই প্লাস 4√81। এই জিনিসটা থেকে আমাদেরকে যেভাবে হোক একটা নিয়ে এসে চারটা হচ্ছে দেখাইতে হবে। এই যে 4, এটা থেকে এটা বের করতে নিয়ে আসতে হবে। এখন আমরা ওয়াইয়ের পরিবর্তে এই মানটা লিখব পি কিউ রুট এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর রুট এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পি রুট এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি। এখন আমরা জানি ভিত্তি একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে এক্স এবং এক্স ভিত্তিটা একই বা বেসটা একই, তাই এখানে পাওয়ারগুলো বিয়োগ হবে। তার মানে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, যেখানে পি হচ্ছে উপরে পাওয়ার, কিউ হচ্ছে নিচে পাওয়ার। তাহলে বাইরে থাকে পি কিউ রুট, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু এখানে থাকে হচ্ছে কিউ আর রুট, এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর পি টু দি পাওয়ার, আমরা এখানে লিখতে পারি ভিত্তি একই এবং ভাগ আকার আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে মাইনাস পি। এখন আমরা যদি রুটটাকে ভেঙে ফেলি তাহলে রুটের পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, রুটের পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই পি কিউ ইন্টু রুটের পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে ছিল এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, রুটের পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কিউ আর। এই যে রুটের বাইরে যে মানটা আছে ওটা হচ্ছে একের নিচে চলে আসতেছে, ইন্টু এখানে ছিল এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আর পি এর পরিবর্তে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই, যেহেতু আর পি রুট এত আছে তো এটার পরিবর্তে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই আর পি। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে ওটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। ওই সূত্র অনুযায়ী এক্সের উপর এখানে দুইটা পাওয়ার আছে, তাই আমরা দুইটা পাওয়ারকে গুণ করে দিতে পারি। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউকে 1 দিয়ে গুণ দিলে উপরে হচ্ছে পি মাইনাস কিউ, নিচে থাকে হচ্ছে পি কিউ। আমরা সূত্র অনুযায়ী এখানে দুইটা পাওয়ার গুণ দিচ্ছি, দুইটা পাওয়ার গুণ দিলে এখানে এরকমটা হয় ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আরকে 1 দিয়ে গুণ দিলে হয় কিউ মাইনাস আর, আর নিচে থাকে পাওয়ার কিউ ইন্টু আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পিকে 1 দিয়ে গুণ দিলে হয় আর মাইনাস পি, নিচে পাওয়ার হচ্ছে আর পি।
এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, আমরা দেখতে পাচ্ছি এক্স 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 তিনটার বেইজ একই, এবং আমরা জানি বেইজ একই হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। বেইসটা আমরা রেখে এই যে পাওয়ার এই যে পাওয়ার এই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি কিউ কিউ আর আর পি, এগুলো থেকে যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু হবে পি কিউ আর, উপরে হচ্ছে পি মাইনাস কিউ, সরি আমরা যদি পি কিউকে পি কিউ আর দিয়ে ভাগ দিই তাহলে এখানে সামনে একটা হবে আর, আর ইন্টু উপরে পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ প্লাস কিউ আরকে পি কিউ আর দিয়ে ভাগ দিলে এখানে হবে পি ইন্টু উপরে পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর প্লাস আর পিকে পি কিউ আর দিয়ে ভাগ দিলে এখানে হবে কিউ ইন্টু এখানে ছিল আর মাইনাস পি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার নিচে থাকে হচ্ছে পি কিউ আর, আমরা আরকে পি দিয়ে গুণ দিলে হয় পি আর মাইনাস আরকে কিউ দিয়ে গুণ দিলে হয় কিউ আর প্লাস পিকে কিউ দিয়ে গুণ দিলে হয় পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পিকে আর দিয়ে গুণ দিলে হয় পি আর প্লাস কিউকে আর দিয়ে গুণ দিলে হয় কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস কিউকে পি দিয়ে গুণ দিলে হয় পি কিউ। তাহলে পরবর্তী লাইনে এক্স টু দি পাওয়ার আমরা যদি এখানে হিসেব করি আমরা দেখতে পাবো যে আমরা এখানে হিসেব করলে দেখতে পাবো যে এখানে হচ্ছে পি আর প্লাস পি আর মাইনাস কাটা যায়, কিউ আর মাইনাস কিউ আর প্লাস কাটা যায়, পি কিউ প্লাস পি কিউ মাইনাস কাটা গিয়ে এখানে উপরে থাকে হচ্ছে জিরো, নিচে থাকে হচ্ছে পি কিউ আর। তো আমরা ওয়াই সমান হচ্ছে এই জিনিসটা বের করে নিয়েছি, এখন হচ্ছে আমরা এটার সাথে 4√81 বসিয়ে মানটা নির্ণয় করব। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে দেখো এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই পি কিউ, উপরে পাওয়ার এই পুরোটা পাওয়ার এবং এখানে উপরে আছে হচ্ছে শূন্য, নিচে হচ্ছে পি কিউ আর, যেহেতু উপরে শূন্য এই পুরোটা রাশি শূন্য হয়ে এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। এখন আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে ওইটা সমান হচ্ছে 1 হয়। এখন আমাদেরকে দেখাইতে বলছে ওয়াই প্লাস 4√81 সমান 4, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই প্লাস 4√81, আমরা ওয়াইয়ের মান বের করেছি, এই যে ওয়াইয়ের মান ওয়াই সমান হচ্ছে এইটার মানটা আমরা হিসাব করে বের করেছি যে ওয়াই সমান হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখবো যে 1 প্লাস 4√81, এটাকে আমরা লিখতে পারি 81 টু দি পাওয়ার 1/4 1 প্লাস। এখন আমাদেরকে হচ্ছে প্রশ্নে বলছে যে দেখাও যে এটা সমান 4, তাহলে আমরা এখানে 1 পাইছি, এখন এখানে যেভাবে হোক এখানে একটা 3 নিয়ে আসতে হবে, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে আমরা 1 পাবো। এখন 81কে আমরা এমন ভাগবো, দেখো 3 টু দি পাওয়ার 4, দেখো 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আমরা 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, এটার উপর পাওয়ার হচ্ছে 1/4। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, মানে কোনো একটা রাশির উপর দুইটা পাওয়ার গুণ থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে লেখা যায়, এর উপর একটা পাওয়ার হচ্ছে এম আর একটা পাওয়ার হচ্ছে এন, তাই আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। ঠিক একইভাবে এখানে প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, জাস্ট দুইটা পাওয়ার গুণ হচ্ছে, তাহলে এখানে হবে হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার, উপরে 4 নিচে 4 কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, তাহলে 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3কে একের সাথে গুণ করলে হচ্ছে 4। তাহলে আমাদেরকে বলছে যে দেখাও যে এটা সমান 4, তাহলে আমরা দেখাইছি এটা সমান 4, তাহলে এখন আমরা বলতে পারি যে দেখানো হলো। দেখো এই মানটা কিন্তু ওয়াই দিয়ে যেই
প্রশ্নটা দেওয়া ছিল এরকম অঙ্ক কিন্তু আমরা অনুশীলনীতে সমাধান করে এসেছি। এই জন্য বারবার বলছি যে অনুশীলনের অঙ্কগুলো ভালো করে সলভ করতে হয়, তাহলে আর কি তোমরা যে কোনো ধরনের সিকিউতে আর আটকাবে না। তো এখন আমরা দেখব মূলত ঘ নাম্বারকে আমাদেরকে বলছে ওয়াই ভাগ জেড এই জিনিসের মান সমান 25 প্রমাণ করো। যেখানে দেওয়া আছে ওয়াই সমান এত এবং জেড সমান এত। এখন আমরা কিন্তু খ নাম্বারে ওয়াইয়ের মানটা বের করছি। খ নাম্বারে এই যে খ নাম্বারে আমরা ওয়াইয়ের মানটা বের করে দেখছি যে ওয়াইয়ের মান হচ্ছে 1। তাইলে আমরা এখানে লিখতে পারি যে খ হতে পাই ওয়াই সমান হচ্ছে 1। এবং যেহেতু এটা ঘ নাম্বার প্রমাণ করার জন্য বা ঘ নাম্বারের প্রশ্নটা দেখানোর জন্য আমাদের এখানে জেড এর মান লাগবে, তা আমরা লিখব যে এখানে জেড সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। জেড সমান এই জিনিসটা দেওয়া আছে। এখন এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমরা লিখতে পারি উপরে আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1। তার মানে একটা বেজের উপর দুইটা পাওয়ার। আমরা জানি একটা বেজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে লেখা যায়। আমরা পূর্বের অঙ্কটাতে এরকম একটা সূত্র দেখেছিলাম। আমরা আবারও দেখতে পারি যে এই যে যদি a টু দি পাওয়ার m হয়, টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। মানে একটা বেজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে লেখা যায়। ঠিক একইভাবে 5-এর উপর দুইটা পাওয়ার, একটা পাওয়ার হচ্ছে m, একটা পাওয়ার হচ্ছে m মাইনাস 1। তাই আমরা পাওয়ার দুইটারে গুণ দিতে পারি। গুণ দিলে এখানে থাকে হচ্ছে m ইন্টু এখানে থাকে হচ্ছে m মাইনাস 1 ভাগ উপরে 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার, আর এখানে পাওয়ার ছিল m প্লাস 1 ডিভাইডেড বাই 5 m মাইনাস 1কে আমরা m প্লাস 1 দিয়ে গুণ দিলে এখানে হবে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এটা কিন্তু সূত্র অনুযায়ী পাওয়ারগুলোকে আমরা গুণ দিচ্ছি। আমরা জানি কোনো বেজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণ আকারে লেখা যায়। এখন পরবর্তী লাইনে 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার এই যে mকে আমরা এই জিনিস দিয়ে গুণ দিব। যদি আমরা দিই m গুণ করলে হয় m স্কোয়ার, মাইনাস mকে মাইনাস 1 দিয়ে গুণ দিলে হয় মাইনাস m ভাগ 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m প্লাস 1। একটা বেজের উপর দুইটা পাওয়ার আছে, একটা বেজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে আমরা গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ 2 ইন্টু m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে m প্লাস 1, এখানে আছে m মাইনাস 1। আমরা জানি a প্লাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে ওটার পরিবর্তে আমরা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্র অনুযায়ী m প্লাস 1, m মাইনাস 1কে আমরা লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে হয় 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ 5 টু দি পাওয়ার 2কে m দিয়ে গুণ দিলে হয় 2m, এখানে একটা প্লাস আছে প্লাস লিখলাম, 2কে 1 দিয়ে গুণ দিলে হয় 2 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এখন আমরা জানি ভিত্তি এক এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। উপরে নিচে ভিত্তি একই এবং ভাগ আকারে আছে, তাইলে আমরা পাওয়ারগুলো বিয়োগ দিতে পারি। উপরে নিচে বেজ হচ্ছে 5, উপরে পাওয়ারটা হচ্ছে m প্লাস 1 মাইনাস নিচের পাওয়ারটা হচ্ছে m স্কোয়ার মাইনাস m ভাগ এখানে 5 5 উপরে নিচে বেজটা একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে 2m প্লাস 2 মাইনাস নিচে পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস 1। তাহলে 5 টু দি পাওয়ার এখানে হয় m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাস m ভাগ 5 টু দি পাওয়ার 2mকে আমরা m স্কোয়ার দিয়ে গুণ দিলে হয়, আচ্ছা সরি
সরি, এখানে ছিল হচ্ছে 2m, এখানে ছিল +2 মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাস, সরি আমরা একটু ভুল বলছিলাম এদিক দিয়ে। এখন আমরা একটু খেয়াল করলে দেখব 5 বেসটা একই এবং ভাগ আকারে আছে, যেহেতু মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে, যেহেতু 5 বেস একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে লিখতে পারি 5 টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে এই যে m যোগ করলে হয় 2m +1 মাইনাস m স্কোয়ার মাইনাস, সূত্র অনুযায়ী এখানে মাইনাস আসছে, যেহেতু বেজ একই এবং ভাগ আকারে আছে, তাইলে পাওয়ারগুলো বিয়োগ হবে। প্রথম পাওয়ারটা হচ্ছে এইটা মাইনাস, দ্বিতীয় পাওয়ার হচ্ছে এইটা, যেহেতু সামনে একটা মাইনাস আছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। তাহলে এখানে 2m, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3 মাইনাস m স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 2m +1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m প্লাসে মাইনাসে -3 মাইনাসে প্লাস m স্কোয়ার। তাহলে এটা যদি আমরা পরবর্তী পেজে করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আরেকটা খাতা নিচ্ছি, এখানে সমান 5 টু দি পাওয়ার, আমরা একটু হিসাব করলে দেখব -m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা যায় এবং +2m -2m কাটা গিয়ে এখানে থাকে 5 টু দি পাওয়ার 1 -3। এখন +1 থেকে -3 বিয়োগ দিলে এখানে হয় 5 ইনভার্স -2। আমরা জানি a ইনভার্স -n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। ঠিক একইভাবে a ইনভার্স -2কে আমরা বলতে পারি 1/5 স্কোয়ার। এখন আমরা জানি 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে আমরা z এর মান পাচ্ছি 1/25 এবং আমরা খ হতে পেয়েছিলাম যে y সমান হচ্ছে 1। এখন যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে যে y ভাগ z সমান 25, আমরা লিখব যে সুতরাং y ভাগ z, আমরা খ হতে পেয়েছিলাম y এর মান, এই যে খ হতে পেয়েছিলাম y এর মান 1 ভাগ, আমরা এখান থেকে এতটুকু হিসাব করে এই যে এই পুরাটা হিসাব করে পেয়েছি এই যে z এর মান সমান 1/25, তাহলে আমরা এখানে লিখব z এর পরিবর্তে লিখতে পারি 1/25। তাহলে 1 ভাগ 1/25কে আমরা লিখতে পারি 1/1/25, তাহলে উপরে থাকে হচ্ছে 1/25কে যদি আমরা নিচ থেকে উপরে তুলি তাহলে 25টা উপরে আসবে, এই যে একটা নিচে যাবে। এখন 1-এর সাথে 1 ভাগ দিলে একই থাকে, বা 1-এর সাথে 25 গুণ দিলে 25ই থাকে, তার মানে এটা সমান হচ্ছে 25। আমাদেরকে দেখাইতে বলছে y ভাগ z সমান হচ্ছে 25, আমরা দেখাইছি y ভাগ z সমান হচ্ছে 25, তাহলে আমরা লিখতে পারি যে দেখানো হলো। তো এই অঙ্কের মধ্য দিয়ে আমরা অনুশীলনী 4.1-এর সবগুলো অঙ্কের সমাধান করেছি। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 4.2 থেকে শুরু করব। তো তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটা পজ করে সমাধানটা আরেকবার দেখবে। আর যদি তাও না হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কোথায় আসলে কি বুঝতে পারোনি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।